আমি সাবধান করে দিচ্ছি নজদিদের দালাল লা মাযহাবী তথাকথিত আহলে হাদিস দাবিদার বন্ড ওয়াহাবীদেরকে যতদিন পর্যন্ত আল্লামা সাহেব কেবলা ফুলতলির একজন যোগ্য উত্তরসূরি থাকবে, যতদিন পর্যন্ত আঞ্জুমানে আল ইসলাহ তালামিজের কর্মী সিলেটে থাকবে, ততদিন কোন বেদাতি ভণ্ড পীরের মুরিদদেরকে আল্লামা মাযহাবী নজদীদেরকে সিলেটে এসে ঘাটি গাড়িয়ে কোনো অপপ্রচার আর কোরআন হাদিসের অপব্যাখ্যা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? আমার দেশে দুই দলই আছে। একদল দেখবেন শরীয়ত মানে মারেফত মানে না, আরেক দল শরীয়তের ধার ধারে না, মারেফতের দাবি করে ভণ্ডামি করে। আছে না নাই? যেমন একদল আছে শরীয়তের উপর প্রতিষ্ঠিত, মারেফত মানে না, বলে পীর মুরিদের দরকার নাই, এটা শিরকি কাজ। নাসুবুল্লাহ বলবেন না, বলে পীরদের কাছে যাওয়ার দরকার কি, কোনো মাধ্যম লাগে না আল্লাহকে পেতে। পীরদেরকে গালিগালাজ করে, পীর মুরিদের পক্ষের লোক যারা এদেরকে বেদাতি বলে গালি দেয়। ঠিক কিনা বলেন? এরা পথভ্রষ্ট। এরা কার কারণে সিন্নি খাইছে মোল্লা চিনে নাই। ঠিক কিনা বলেন? গত কয়েকদিন আগে তো এরা আমার বাংলার সুলতান হযরত শাহজালালের দরগাকে নিয়ে কটাক্ষ করেছে, শুনেছেন আপনারা? তারা বলেছে এই বন্ড নজদি আসলেই ওহাবি, দাবি করে সালাফি, ছদ্মনাম আহলে হাদিস। ভন্ড নজদিদের দালাল লা মাযহাবী আদদেই ওহাবি। সালাফিরা পীর মুরিদিকে বিশ্বাস করে না, তরিকত তাসাউফ মানে না, এবং আল্লাহর ওলিদেরকে কটাক্ষ করে, গালিগালাজ করে। গত কয়েকদিন আগে তারা বলেছে আমার বাংলার সুলতান শাহজালালের দরগা নাকি মারকাজুস শিরিক। তাদের আরেক বক্তা বলেছে কাবা শরীফে ৩৬০টা মূর্তি ছিল, সিলেটে ৩৬০ ওলি আসছে। এত আস্তে। আরেকজন স্ট্যাটাস দিয়েছে সুলতানের বাঙ্গারের দরগা মারকাজুস শিরিক। আর তথাকথিত ড্যাশ বিন ড্যাশ পাগল বিন ছাগল তার পোস্টে লিখেছে সিলেট নাকি শিরকের আড্ডাখানা। সিলেটবাসী যে শাহজালাল শিরক কুফরকে দাফন করে কালিমার পতাকাকে উড্ডীন করেছে, কোন মুসলমান সেই শাহজালালের দরগাকে মারকাজুস শিরিক বলতে পারে না। ঠিক কিনা বলেন? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাহ। আর সিলেট তো শিরকের আড্ডাখানা নয়, এটা বাংলার আধ্যাত্মিক রাজধানী, এটা উর্বর জমিন। সিলেট এই জমিন ধন্য হয়েছে হাজার হাজার আউলিয়া কেরামের কদমে চুয়াপে। ঠিক কিনা বলেন? বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হচ্ছে সিলেট, কারণ এই জমিনের মধ্যে বাংলার শ্রেষ্ঠ ওলিরা ঘুমিয়ে আছে। ঠিক কিনা? আমি সেজন্য নজদীদেরকে সাবধান করে বলে থাকি, মনে রেখো মুসআবের দালালি করা, তালাবিবের পয়সা খাওয়া নজদীদের দালাল লা মাযহাবী ওয়াহাবীরা সিলেট নিয়ে মাতামাতিকে আমরা বরদাস্ত করব না। ঠিক কিনা বলেন? সিলেট মারকাজুস শিরিক নয়, শাহজালালের দরগা মারকাজুস শিরিক নয়, মারকাজুল ঈমান। ঠিক কিনা বলেন? শাহজালালের দরগা মারকাজুস শিরিক নয়, মারকাজুন নূর। শাহজালালের দরগা মারকাজুস শিরিক নয়, মারকাজুল হিদায়াত। ঠিক কিনা বলেন? আর বাংলার আধ্যাত্মিক রাজধানী সিলেট শিরকের আড্ডাখানা নয়, বরং এটি বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী। ঠিক কিনা বলেন? শাহজালালের দরগা এটা মারকাজুস শিরিক নয়, এটা মারকাজুল ঈমান, এটা মারকাজুন নূর, এটা মারকাজুল হিদায়াত। এটা আমার কথা, এটা ছোট সাহেবের ফতোয়া দিয়েছে। ঠিক কিনা বলেন? এই সিলেট এটা শিরকের আড্ডাখানা নয়, এটা বাংলার আধ্যাত্মিক রাজধানী। ঠিক কিনা বলেন? তো বন্ড লা মাযহাবীরা কটাক্ষ করে, তবে আমি আজকে তালামিজের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে লা মাযহাবীদেরকে জানিয়ে দিই, যতদিন আঞ্জুমানে আল ইসলাহ তালামিজের একটা সদস্যের দেহে প্রাণ থাকবে, ততদিন সিলেটকে নিয়ে কটাক্ষকে বরদাস্ত করা হবে না। আর লা মাযহাবীদেরকে সিলেটে কোনো ঘাঁটি গাড়তে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আমি সাবধান করে দিচ্ছি নজদীদের দালাল লা মাযহাবী তথাকথিত আহলে হাদিস দাবিদার বন্ড ওয়াহাবীদেরকে যতদিন পর্যন্ত আল্লামা সাহেব কেবলা ফুলতলির একজন যোগ্য উত্তরসূরি থাকবে, যতদিন পর্যন্ত আঞ্জুমানে আল ইসলাহ তালামিজের কর্মী সিলেটে থাকবে, ততদিন কোন বেদাতি ভণ্ড
পীরের মুরিদদেরকে, আল্লামা মাযহাবী নজদীদেরকে সিলেটে এসে ঘাটি গাড়ি কোনো অপপ্রচার আর কোরআন হাদিসের অপব্যাখ্যা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, এরা ভণ্ড, এরা বেঈমান। ঠিক কিনা বলেন? এরা আল্লাহর শানে বেয়াদবি করে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, ওলিদের শানেও বেয়াদবি করে। ঠিক কিনা বলেন? এদের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। ঠিক কিনা বলেন?